হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব গাইড। তোমাদের আজ থেকে এসএসসি জিডির পরীক্ষা শুরু হলো। আজকে অর্থাৎ 20 ফেব্রুয়ারিতে 3টি শিফটে পরীক্ষা হয়েছিল। এই সমস্ত শিফটে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিল তার অ্যানালিসিস এখন আমরা করব। এগুলি সামনের দিনের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী শিফটের আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। চলো দেখে নেওয়া যাক আজকে কি কি প্রশ্ন এসেছিল। ভারতরত্ন প্রাপ্ত প্রথম সঙ্গীতজ্ঞ কে? ভারতরত্ন পেয়েছিলেন প্রথম সঙ্গীতজ্ঞ এম.এস. সুব্বুলক্ষ্মী। তিনি তামিলনাড়ুর মাদুরাইয়ের একজন বাসিন্দা এবং একজন কর্ণাটিক গায়িকা। তিনি ভারতরত্ন পেয়েছিলেন 1998 সালে। পদ্মভূষণ পেয়েছিলেন 1954-তে। 1956-তে সঙ্গীত নাটক একাডেমি পেয়েছিলেন। 1974 সালে রমন ম্যাগসেসে পুরস্কার পেয়েছিলেন। 1975 সালে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছিলেন। পরের প্রশ্ন, নরেন্দ্র মোদী স্টেডিয়াম কোন রাজ্যে অবস্থিত? নরেন্দ্র মোদী স্টেডিয়াম এটি গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। এর আরেকটি নাম মোতেরা স্টেডিয়াম। পরের প্রশ্ন, পণ্ডিত বিরজু মহারাজ কোন ঘরানার সাথে সম্পর্কিত? পণ্ডিত বিরজু মহারাজ একজন কথক নৃত্যশিল্পী। তিনি লখনৌ ঘরানার সাথে যুক্ত ছিলেন। কত্থক নৃত্যের সাথে জড়িত বিভিন্ন ব্যক্তিরা হলেন শম্ভু মহারাজ, লাচ্ছু মহারাজ, আচ্চান মহারাজ, বিরজু মহারাজ, সীতারা দেবী, শোভনা নারায়ণ, পণ্ডিত চিত্রেশ দাস, শাশ্বতী সেন। পরের প্রশ্ন, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সম্পর্কিত একটি প্রশ্ন এসেছিল। এক্স্যাক্ট প্রশ্নটা জানা যায়নি। কি কি প্রশ্ন হতে পারে? 2023 সালে খেলরত্ন পুরস্কার পেয়েছিলেন স্বস্তিক সাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, দুজন ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত ছিলেন। খেলরত্ন পুরস্কার প্রথম দেওয়া শুরু হয়েছিল 1992 সালে। প্রথম পেয়েছিলেন বিশ্বনাথন আনন্দ, তিনি দাবা খেলার সাথে যুক্ত ছিলেন। প্রথমে এর নাম ছিল রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। 2021 সালে এর নাম বদলে হয় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এখানে পুরস্কার স্বরূপ 25 লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে। পরের প্রশ্ন, ওড়িশি নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত এবং কত্থক নৃত্য কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই দুটো প্রশ্ন এসেছিল। ভারতে মোট 8টি শাস্ত্রীয় নৃত্য রয়েছে। তার মধ্যে একটি হলো ওড়িশি নৃত্য, যা দেখতে পাওয়া যায় উড়িষ্যাতে, এবং কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে। এই 8টি শাস্ত্রীয় নৃত্য হলো ভরতনাট্যম, যার উৎপত্তি তামিলনাড়ুতে, কত্থক নৃত্যের উৎপত্তি উত্তরপ্রদেশে, কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশের, ওড়িশি নৃত্য উড়িষ্যার, কথাকলি কেরালার, সাত্রিয়া নৃত্য আসামের, মণিপুরী নৃত্য মণিপুরের এবং মোহিনীঅট্টম নৃত্য কেরালার। পরের প্রশ্ন, নীতি আয়োগ কোন প্রতিষ্ঠানকে প্রতিস্থাপন করে? নীতি আয়োগের গঠন হয়েছিল 1 জানুয়ারি 2015। এর ফুল ফর্ম ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এটি প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করেছিল। পরিকল্পনা কমিশনের গঠন হয়েছিল মার্চ 15, 1950 সালে এবং এর প্রথম চেয়ারম্যান ছিলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, রঙ্গস্বামী কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? রঙ্গস্বামী কাপ হকির সাথে জড়িত। এটি প্রথম খেলা হয়েছিল 1928 সালে। হকির সাথে জড়িত আরও কিছু কাপ হলো সুলতান আজলান শাহ কাপ, আগা খান কাপ, মহারাজা রঞ্জিত সিং গোল্ড কাপ, ধ্যানচাঁদ ট্রফি, নেহেরু ট্রফি, রঙ্গস্বামী কাপ, সিন্ধিয়া গোল্ড কাপ, মুরুগাপ্পা গোল্ড কাপ, ওয়েলিংটন কাপ, স্ট্যানলে কাপ, লেডি রতন টাটা ট্রফি, ইন্দিরা গান্ধী গোল্ড কাপ, সুলতান জহর কাপ। পরের প্রশ্ন, সর্বোচ্চ শৃঙ্গ থেকে একটি প্রশ্ন এসেছিল। ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, পূর্বঘাট পর্বতমালার জিন্দাগাদা, পশ্চিমঘাট পর্বতমালার আনাইমুদি, আরাবল্লীর গুরু শিখর, নীলগিরির দোদাবেতা, ছোটনাগপুর মালভূমির পরেশনাথ এবং গারো পাহাড়ের নকরেক। পরের প্রশ্ন, ডিপিএসপি থেকে একটি প্রশ্ন এসেছিল। ডিপিএসপি অর্থাৎ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এটি ভারতীয় সংবিধানের পার্ট 4-এ রয়েছে এবং আর্টিকেল হলো 36 থেকে 51। একটি গুরুত্বপূর্ণ ডিপিএসপি হলো 44, যেখানে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে বলা রয়েছে। এটি ইদানিং করে খবরে রয়েছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। বাকি আর্টিকেলগুলোও দেখে নিও। এর সাথে মনে রাখবে ডিপিএসপি আদালতে বিচারযোগ্য নয়। পরের প্রশ্ন, 2002 সালের 86তম সংবিধান সংশোধন কার সাথে সম্পর্কিত? 2002 সালের 86তম সাংবিধানিক সংশোধনী 6 থেকে 14 বছর বয়সী শিশুদের শিক্ষার অধিকারের সাথে সম্পর্কিত। এই সংশোধনীটি ভারতীয় সংবিধানের 21A অনুচ্ছেদ সন্নিবেশিত করেছে। এই অনুচ্ছেদে বলা হয়েছিল রাষ্ট্র অবশ্যই 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুদের বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা প্রদান করবে। পরের প্রশ্ন,
পাটনায় কোন শিখ গুরু জন্মগ্রহণ করেছিলেন? দশম শিখ গুরু শ্রী গুরু গোবিন্দ সিং 1666 সালে বিহারের পাটনায় জন্মগ্রহণ করেছিলেন। পরের প্রশ্ন, প্রথম কংগ্রেস অধিবেশনে কতজন প্রতিনিধি অংশগ্রহণ করেছিলেন? প্রথম কংগ্রেস অধিবেশন হয়েছিল 1885 সালের 28শে ডিসেম্বর বোম্বের গোকুলদাস তেজপাল সংস্কৃত কলেজে। সেটি হয়েছিল 28 থেকে 31শে ডিসেম্বর 1885 সালে। সেখানে মোট 72 জন প্রতিনিধি যোগদান করেছিলেন এবং সাধারণ সম্পাদক ছিলেন অ্যালান অক্টোভিয়ান হিউম এবং সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। পরের প্রশ্ন, অলোকনন্দা সম্পর্কিত একটি প্রশ্ন এসেছিল। প্রশ্ন আসতে পারে, অলোকনন্দা এবং ভাগীরথীর মিলনস্থলকে কি বলে? তাকে বলা হয় দেবপ্রয়াগ। বদ্রীনাথ থেকে অলোকনন্দা বেরিয়ে আসে, তা ধৌলিগঙ্গার সাথে বিষ্ণুপ্রয়াগে মিলিত হয় এবং অলোকনন্দা সামনে এগিয়ে এসে নন্দাকিনীর সাথে নন্দপ্রয়াগে মিলিত হয়, আরও এগিয়ে এসে পিন্ডার রিভারের সাথে কর্ণপ্রয়াগে মিলিত হয়, মন্দাকিনী নদীর সাথে রুদ্রপ্রয়াগে মিলিত হয়। পরের প্রশ্ন, হাম্পি কোথায় অবস্থিত? হাম্পি এটি কর্ণাটকের বিজয়নগর জেলায় অবস্থিত। এটি তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল 1336 সালে হরিহর ও বুক্কা দ্বারা এবং বিজয়নগর সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। তিনি 1509 থেকে 1529 সাল পর্যন্ত শাসন করেছিলেন এবং বিজয়নগর সাম্রাজ্যের পতন শুরু হয় 1565 সালে তালিকোটার যুদ্ধের মাধ্যমে। পরের প্রশ্ন, সানাই বাদক থেকে প্রশ্ন এসেছিল। বিখ্যাত সানাই বাদক হলেন বিসমিল্লাহ খান, আলী আহমেদ হোসেন খান, গিরিশ নাথকার্নি, পণ্ডিত এস বাল্লেস, পণ্ডিত শ্যামলাল, ওস্তাদ নাজির হোসেন। বাঁশি বাদক থেকে একটি প্রশ্ন এসেছিল। বিখ্যাত বাঁশি বাদক হলেন পান্নালাল ঘোষ, হরিপ্রসাদ চৌরাসিয়া, হরিপ্রসাদ মিশ্র, রাজেন্দ্র প্রসন্ন। পরের প্রশ্ন, অমৃতসরের সন্ধি কখন হয়েছিল? অমৃতসরের সন্ধি হয়েছিল 1809 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মহারাজা রঞ্জিত সিং এর মধ্যে। আরেকটি গুরুত্বপূর্ণ হল লাহোর চুক্তি। লাহোর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 9 মার্চ 1846 সালে এবং এটি হয়েছিল প্রথম ইঙ্গো শিখ যুদ্ধের পরে এবং এটি হয়েছিল লর্ড হার্ডিঞ্জের আমলে। পরের প্রশ্ন, ক্রিকেট কাপ সম্পর্কিত প্রশ্ন এসেছিল। বিখ্যাত কিছু ক্রিকেট কাপ হলো রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি, বিজয় হাজারে ট্রফি, দেওধর ট্রফি, ইরানি ট্রফি, এনকেপি সালভে চ্যালেঞ্জার ট্রফি। পরের প্রশ্ন, নীতি আয়োগকে কি বলা হয়? নীতি আয়োগকে বলা হয় থিঙ্ক ট্যাঙ্ক। এর গঠন হয়েছিল 1 জানুয়ারি 2015-তে। এটি প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশনকে প্রতিস্থাপন করে। এই প্রশ্নটা আমরা আগেই করলাম। এর হেডকোয়ার্টার দিল্লিতে অবস্থিত। এর চেয়ারপারসন আছেন নরেন্দ্র মোদী এবং ভাইস চেয়ারপারসন আছেন সুমন বেরি এবং সিইও আছেন বিভিআর সুব্রমণিয়াম। এটি আসে মিনিস্ট্রি অফ প্ল্যানিং এর আন্ডারে। পরের প্রশ্ন, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন রাজ্যের মহিলা সাক্ষরতার হার সর্বাধিক? 2011 সালের আদমশুমারি অনুযায়ী মহিলা সাক্ষরতার হার সর্বাধিক কেরালায়। সেখানে মহিলাদের সাক্ষরতার হার 92.07% এবং কেরালায় পুরুষদের সাক্ষরতার হারও সর্বোচ্চ, তা হলো 96.10%। পুরো কেরালায় সাক্ষরতার হার হলো 94%, যেখানে সারা ভারতের সাক্ষরতার হার 74.04% এবং পুরুষদের সাক্ষরতার হার সারা ভারতে 82.14% এবং মহিলাদের 65.46%। পরের প্রশ্ন, আর্টিকেল 333, এটা 333 হবে, কার সাথে সম্পর্কিত? ভারতীয় সংবিধানের 333 অনুচ্ছেদটি রাজ্য বিধানসভায় অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের আসন সংরক্ষিত করে। এটি একটি রাজ্যের রাজ্যপালকে অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ের একজন সদস্যকে আইনসভায় মনোনীত করার অনুমতি দেয়। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে ভারতের রাজ্যপাল নিয়োগ হয়? রাজ্যপাল নিয়োগ করেন রাষ্ট্রপতি এবং তা তিনি করেন আর্টিকেল 155 অনুযায়ী। আরেকটি প্রশ্ন এসেছিল, অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল কে আছেন? বর্তমানে অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল আছেন এস আব্দুল নাজির। তিনি ভারতের সুপ্রিম কোর্টের একজন প্রাক্তন বিচারক এবং অন্ধ্রপ্রদেশের 24তম রাজ্যপাল। এর সাথে তোমরা ভারতের অন্যান্য রাজ্যের রাজ্যপাল এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর লেফটেন্যান্ট গভর্নর, অ্যাডমিনিস্ট্রেটরটা জেনে রেখো।
পরের প্রশ্ন, বর্তমানে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ কে আছেন? বর্তমানে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ আছেন অনিল চৌহান। চিফ অফ ডিফেন্স স্টাফ এই পোস্টটা ভারতের নতুন, এটি চালু করা হয়েছিল 2019 সালে। প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ ছিলেন বিপিন রাওয়াত। কিন্তু একটি বিমান দুর্ঘটনায় 2021 সালে তামিলনাড়ুতে তিনি মারা যান। দ্বিতীয় চিফ অফ ডিফেন্স স্টাফ হয়েছেন অনিল চৌহান। বর্তমানে ভারতে যে তিনটি প্রধান বাহিনী রয়েছে, আর্মি সেখানে হেড রয়েছেন মনোজ পান্ডে, নেভি সেখানে হেড রয়েছেন অ্যাডমিরাল আর হরিকুমার, এয়ারফোর্সের হেড রয়েছেন বিবেক রাম চৌধুরী। পরের প্রশ্ন, বোনালু উৎসব কোন রাজ্যের সাথে সম্পর্কিত? বোনালু উৎসব এটি ভারতের তেলেঙ্গানা রাজ্যে পালিত হয়। এটি মূলত হায়দ্রাবাদ এবং সিকেন্দ্রাবাদে প্রতি বছর পালিত হয়। বোনালু আষাঢ় মাসে পালিত হয়, যা জুলাই অথবা আগস্টের কাছাকাছি পড়ে, এবং এখানে দেবী মহাকালীর পূজা করা হয়। পরের প্রশ্ন, ইউএনডিপি থেকে একটা প্রশ্ন এসেছিল, এক্সাক্ট প্রশ্নটা জানা যায়নি, এর ফুল ফর্ম জানতে চাইতে পারে। ইউএনডিপির ফুল ফর্ম ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এর স্থাপনা হয়েছিল 22শে নভেম্বর 1965 সালে, এবং ইউএনডিপির হেডকোয়ার্টার রয়েছে ইউএস এর নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, ভারতের সংবিধান কবে গণপরিষদ দ্বারা গৃহীত হয়? ভারতের সংবিধান গণপরিষদ গ্রহণ করেছিল 26শে নভেম্বর 1949 সালে, এবং তা কার্যকর হয়েছিল 26শে জানুয়ারি 1950 সালে। 26শে জানুয়ারি বর্তমানে আমরা প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করি। গণপরিষদ, গণপরিষদের প্রথম মিটিং বসেছিল 9 ডিসেম্বর 1946 সালে, এবং সেখানে প্রথম অস্থায়ী সভাপতি হয়েছিলেন সচ্চিদানন্দ সিনহা। এবং পরবর্তীকালে স্থায়ী সভাপতি হয়েছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। গণপরিষদের শেষ মিটিং বসেছিল 24শে জানুয়ারি 1950 সালে। মোট 11টি সেশন হয়েছিল, এবং সংবিধান তৈরি করতে মোট 2 বছর 11 মাস 18 দিন সময় লেগেছিল। পরের প্রশ্ন, সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন? সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেছিলেন জ্যোতিবা ফুলে। তিনি এটি 1873 সালে 24শে সেপ্টেম্বর মহারাষ্ট্রের পুনেতে প্রতিষ্ঠা করেছিলেন। পরের প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কোন সালে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল 1191 সালে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। সেখানে পৃথ্বীরাজ চৌহান জয়ী হয়েছিলেন। ঠিক তার পরের বছর 1192 সালে তরাইনের দ্বিতীয় যুদ্ধ হয়, সেখানে মোহাম্মদ ঘুরি জয়ী হয়। পরের প্রশ্ন, এশিয়ান গেমস 2022 কোথায় হয়েছিল? এটি হয়েছিল চীনের শহর হ্যাংজাওতে, এবং এটি ছিল 19তম এশিয়ান গেমস। এটা হওয়ার কথা ছিল 2022-এ, কিন্তু হয়েছিল 2023 সালে কোভিডের জন্য এক বছর পিছিয়ে। এখানে মোটো ছিল হার্ট টু হার্ট। মোট 45টি দেশ অংশগ্রহণ করেছিল। মোট 40টি বিভাগে খেলা হয়েছিল। সেখানে ভারতের র্যাঙ্ক হয়েছিল চতুর্থ। ভারত সোনা পেয়েছিল 28টি, রূপা পেয়েছিল 38টি, ব্রোঞ্জ পেয়েছিল 41টি। মোট 107টি পদক জেতে, যা এশিয়ান গেমসের ইতিহাসে সর্বোচ্চ। ভারতের হয়ে ওপেনিং সেরিমনিতে পতাকা পাইছিলেন হরমনপ্রীত সিং এবং লভলিনা বরগোহিন, এবং সমাপনী অনুষ্ঠানে পতাকা পাইছিলেন পিয়া শ্রীজেশ। ভারত মোট দুবার এশিয়ান গেমস আয়োজন করেছিল, 1951 সালে এবং 1982 সালে, এবং 1951 সালের এশিয়ান গেমস ছিল সর্বপ্রথম এশিয়ান গেমস। এর পরের এশিয়ান গেমস হবে 2026 সালে, তা হবে জাপানের শহর নাগোয়াতে। পরের প্রশ্ন, বর্তমানে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান কে? বর্তমানে কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়া বা সিসিআই এর চেয়ারম্যান আছেন রবনীত কৌর। এর প্রতিষ্ঠা হয়েছিল 2003 সালে, এবং 2009 সাল থেকে এটি সম্পূর্ণরূপে কার্যকর হয়। পরের প্রশ্ন, ওস্তাদ বুন্দু খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত? ওস্তাদ বুন্দু খান একজন ভারতীয় সারঙ্গী বাদক। পরের প্রশ্ন, গান্ধী আরভিন চুক্তি কত সালে হয়েছিল?
গান্ধী আরউইন চুক্তি হয়েছিল 1931 সালে মহাত্মা গান্ধী এবং লর্ড আরউইনের মধ্যে। ঠিক এই সময়ে গোলটেবিল বৈঠক চলছিল, যা চলেছিল 1930 থেকে 1932 সাল পর্যন্ত। মোট 3টি গোলটেবিল বৈঠক হয়েছিল। এই 3টি গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর। আরেকটি প্রশ্ন এসেছিল, পুনা চুক্তি কাদের মধ্যে হয়েছিল? এই পুনা চুক্তি হয়েছিল 1932 সালে মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। এটি হয়েছিল 24শে সেপ্টেম্বর 1932 সালে পুনের ইয়েরওয়াদা কেন্দ্রীয় জেলে। পরের প্রশ্ন, ভারত কতগুলি দেশের সাথে জল সীমান্ত ভাগ করে? ভারত মোট 7টি দেশের সাথে জল সীমান্ত ভাগ করে। সেগুলি হলো পাকিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মায়ানমার এবং বাংলাদেশ। পরের প্রশ্ন, মৌলিক অধিকার থেকে একটি প্রশ্ন এসেছিল। প্রশ্ন আসতে পারে, মৌলিক অধিকার কততম পার্টে রয়েছে? এটি ভারতীয় সংবিধানের পার্ট 3-তে রয়েছে এবং আর্টিকেল হলো 12 থেকে 35। মোট 6টা মৌলিক অধিকার রয়েছে। সেগুলি হলো রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সমতার অধিকার, যা রয়েছে 14 থেকে 18-তে। রাইট টু ফ্রিডম স্বাধীনতার অধিকার, যা রয়েছে 19 থেকে 22-এ। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, এটি রয়েছে আর্টিকেল 23-24-এ। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ধর্মীয় স্বাধীনতার অধিকার, এটি রয়েছে 25 থেকে 28-এ। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, এটি রয়েছে 29-30-এ। এবং রাইট টু কনস্টিটিউশনাল রিমেডিস, এটি রয়েছে আর্টিকেল 32 থেকে 35-এ। এই আর্টিকেল 32-কে হার্ট অ্যান্ড সোল বলে উল্লেখ করেছিলেন ডক্টর বি.আর. আম্বেদকর, অর্থাৎ সংবিধানের হৃদয় এবং আত্মা। আরেকটি আর্টিকেল ছিল 31। এটি 44তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978-এ বাতিল করা হয়েছে। এখানে ছিল সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বাতিল করা হয়েছিল 1978 সালে। পরের প্রশ্ন, সবুজ বিপ্লব কার সাথে সম্পর্কিত? সবুজ বিপ্লব 1960-এর দশকে চালু হয়েছিল। এটি কৃষি উৎপাদনের সাথে সম্পর্কিত। ভারতে সবুজ বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। তিনি 2023 সালে মারা যান। এটা খুবই গুরুত্বপূর্ণ। পুরো বিশ্বের সবুজ বিপ্লবের জনক বলা হয় নরম্যান বোরল্যাগকে। পরের প্রশ্ন, গলফ খেলার সাথে সম্পর্কিত শব্দ থেকে একটি প্রশ্ন এসেছিল। কিছু প্রচলিত শব্দ হলো এস, অ্যালবাট্রস, ইগল, ব্রিডি। এই 4টি থেকে আগেও প্রশ্ন এসেছিল। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রথম কোন পঞ্চবার্ষিকীর সময় স্থাপিত হয়েছিল? প্রথম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তৈরি হয়েছিল খড়গপুরে এবং এটি হয়েছিল 1950 সালের মে মাসে। এটি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে নির্মিত হয়েছিল। পরবর্তীকালে আইআইটি মুম্বাই প্রতিষ্ঠিত হয়েছিল 1958-তে, আইআইটি মাদ্রাস এবং আইআইটি কানপুর 1959 সালে, আইআইটি দিল্লি 1961 সালে। এই সমস্ত প্রশ্নগুলোই তোমাদের আজকের শিফটে এসেছিল। আগামী দিনে কি কি প্রশ্ন আসতে পারে তা নিয়ে আমরা অ্যানালিসিস করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।